পারমিতা তার রুমে নিজের ২ বছরের বাচ্চাটাকে কোনো রকমে ঘুম পাড়িয়ে বিছানায় শুইয়ে দিল। হাতে তার মোবাইলটা নিয়ে সে রুমের বাইরে গিয়ে কল করল নিজের হাজবেন্ডকে। কল রিসিভ করে তার হাজবেন্ড জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? পারমিতা বলল, হ্যাঁ। আর কতক্ষণ লাগবে তোমার বাড়ি ফিরতে? পারমিতার হাজবেন্ড বলল, ৩ ঘন্টা মতো লাগবে। পারমিতা ফোনটা রেখে দিল। ঘড়িতে দেখল রাত ৮টা বাজে। বাইরে দেখল একটু একটু মেঘ লেগেছে। সে সোফায় বসল। ঠিক তখনই কারেন্ট চলে গেল। সে ভাবল, যা বাবা, ইনভার্টারটাও গেল নাকি? তার জানলার বাইরে চোখ গেল। সে দেখল আশেপাশের বাড়িতেও লাইট জ্বলছে না, অন্ধকার। সে একটু অবাক হলো, সব বাড়িতেই কি ইনভার্টার কাজ করছে না? সেই মুহূর্তে হঠাৎ সে ছাদ থেকে আওয়াজ শুনতে পেল। কিছু যেন একটা পড়ল। ছাদে স্টোররুম। স্টোররুম থেকেই আওয়াজ আসছে। পারমিতার বাড়িতে বেশ কয়েকদিন ধরে একটা বিড়াল এর উৎপাত। বারবার বাড়ি থেকে তাড়ানো, আর বারবার বিড়ালটা বাড়িতে এসে এখানে সেখানে ঢুকে পড়ে। পারমিতার মনে পড়ল স্টোররুমটা লক করা হয়নি। আওয়াজ হয়েই যাচ্ছে, কিছুক্ষণ পর পর জিনিসপত্র পড়ার। সে ভাবল, চার্জ তো ছিল, তার মোবাইলটা পাশেই ছিল, কিন্তু হাতে নিয়ে দেখল অন হচ্ছে না। সে কোনো রকমে সেই রুমের ড্রয়ারে একটা টর্চ খুঁজে পেল, কিন্তু টর্চটাও জ্বলছে না। তার পাশেই সে কিছু মোমবাতি খুঁজে পেল, আর তার সাথে লাইটার। সে 4টে মোমবাতি পেয়ে সবগুলো জ্বালালো। তার বাচ্চার রুমে একটা জ্বালিয়ে রাখল, আর বাকি রুমগুলোয় একটা করে। সে দেখল তার বাচ্চাটা একটু নড়ে উঠছে, আওয়াজ হচ্ছে যখন। পারমিতা মনে মনে ভাবল, এত কষ্টে ঘুম পাড়ালাম, আর এই আওয়াজ আবার উঠিয়ে দেবে আমার বাবুকে। ছাদে স্টোররুমে গিয়ে বিড়ালটাকে তাড়াতেই হবে। তাই সে একটা মোমবাতি নিয়ে সিঁড়ি দিয়ে ছাদে গেল। গিয়ে দেখে স্টোররুমের বাইরে কিছু জিনিস পড়ে। স্টোররুমের দরজাটা খোলা। সে ভাবল, উফ, দরজাটা যে কেন লাগাতে ভুলে গেলাম। বিড়ালটা খুব জ্বালাচ্ছে। দাঁড়া, এবার তোকে দেখছি। পারমিতা আর আওয়াজ শুনতে পাচ্ছে না। সে ভাবল, দেখি ভেতরে বিড়ালটা আছে নাকি। সে ধীরে ধীরে স্টোররুমটার মধ্যে প্রবেশ করল, কোনো আওয়াজ না করে। স্টোররুমটা বেশ বড়, তাই সে মোমবাতির আলোর সাহায্যে এদিক ওদিক দেখতে লাগল। হঠাৎ তার মোমবাতির আলো স্টোররুমের একটা কোণে পৌঁছালো। পারমিতার সামনে কিছু একটা দেখে চিৎকার করে উঠল। তার মোমবাতিটা পড়ে গেল হাত থেকে। হঠাৎ চারিদিক আলো হয়ে গেল। পারমিতা দেখল একটা মানুষের মতোই কেউ, যার পুরো শরীর সবুজ। মানুষটা এক কোণে বসে আছে, আর হাতে সেই বিড়ালটা। বিড়ালটার শরীরে সে নিজের হাত দিয়ে আদর করছে, আর বিড়ালটা চুপচাপ তার কোলে বসে আছে। হঠাৎ মোমবাতিটা পড়তেই মানুষটা চোখ খুলল, আর তার চোখ দিয়ে আলো বেরোতে লাগল। মানুষটা পারমিতার দিকে তাকালো। পারমিতা ভয়ে স্টোররুম থেকে দৌড়ে বেরিয়ে ছাদ থেকে নিচে নামতে লাগল। সে দেখল তার পিছন পিছন আলো আসছে। সে বুঝতে পারল মানুষটা তার পিছন করছে। পারমিতা তার বাচ্চার রুমে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে রুম থেকে বেরোতে গেল। ঠিক তখনই সামনে দেখল সেই অদ্ভুত মানুষটা দাঁড়িয়ে। রুমের চারিদিকে আলো হয়ে গেল মানুষটার চোখের সাহায্যে। পারমিতা লক্ষ্য করল সেই মানুষটার হাইট পারমিতার থেকে
অনেক বেশি, যা কোনো নর্মাল মানুষের হাইট হতে পারে না। পারমিতা কি করবে বুঝতে পারছে না। তার বাচ্চাটা চরম কাঁদছে। পারমিতা ধীরে ধীরে পিছন দিকে হাঁটতে লাগে রুমের মধ্যে, আর সেই অদ্ভুত মানুষটা পারমিতার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। পারমিতার ভয়ে গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সে পিছনে হাঁটতে হাঁটতে আটকে যায়, কারণ পিছনে আর যাওয়ার রাস্তা নেই, শুধু দেওয়াল। সে অদ্ভুত মানুষটার চোখ দিয়ে আলো বেরোচ্ছে তখনও। সে ধীরে ধীরে পারমিতার কাছে এগিয়ে আসে। পারমিতা ভয়ে কাঁপছে। মানুষটা ধীরে ধীরে পারমিতার দিকে হাত বাড়ায়। বাচ্চাটা চরম কাঁদছে। মানুষটা নিজের হাত বাচ্চার মাথায় রাখে। অদ্ভুত। সঙ্গে সঙ্গে বাচ্চাটা চুপ হয়ে যায়। পারমিতা অবাক। সেই মানুষটা বাচ্চাটাকে ধীরে ধীরে নিজের কোলে নিয়ে নেয়। বাচ্চাটা খুব হাসতে শুরু করে। বাচ্চাটার যেন ভালো লাগছে। মানুষটা বাচ্চাটার মাথায় হাত রেখে আদর করছে। বাচ্চাটা মানুষটার মুখে হাত দিতেই লোকটার মুখ থেকে বিন্দু বিন্দু আলো বেরিয়ে এলো। ঠিক দূর থেকে আকাশের তারাগুলো দেখে যেমন লাগে, ঠিক তেমনি। বাচ্চাটা আরও যেন আনন্দিত হয়ে উঠল। খুব হাসছে বাচ্চাটা। পারমিতা অবাক হয়ে সেই দৃশ্য দেখছে। সে বিশ্বাস করতে পারছে না সে যা দেখছে তা ঠিক কিনা। পারমিতা কি করবে বুঝতে পারছে না। মানুষটা বাচ্চাটাকে নিয়ে ধীরে ধীরে রুমের বাইরে বেরোতে লাগে। পারমিতা তার পিছন পিছন হাঁটতে লাগে। সে বিছানা থেকে ফোনটা নিয়ে নেয়। দেখে ফোন অন হচ্ছে না। পারমিতা তাদের সাথে হাঁটতে লাগে। সেই মানুষটা বাচ্চাটাকে নিয়ে ছাদে যায়। পারমিতা ছাদে গিয়ে দেখে মানুষটা ছাদের একটা জায়গায় গিয়ে দাঁড়ালো। মানুষটা আকাশের দিকে তাকালো। তার চোখের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। হঠাৎ আকাশ থেকে খুব উজ্জ্বল আলো তাদের দুজনের উপর পড়ল। পারমিতা আশেপাশে যতগুলো বাড়ি আছে বাড়িগুলোর ছাদে সেই রকম আলো দেখতে পেল। পারমিতা কিছুই বুঝতে পারছে না। সে সেই আলোটার মধ্যে যেতে গেল, কিন্তু আলোর মধ্যে সে যেতেই তার শরীর পুড়ে যাচ্ছে। সে থাকতে পারছে না। সে কোনো রকমে বেরিয়ে এলো। ওই অদ্ভুত মানুষটা উপরে আকাশের দিকে তাকিয়ে তার চোখের আলো আরও উজ্জ্বল হয়ে উঠছে। বাচ্চাটা খুব আনন্দে খেলা করছে। ধীরে ধীরে তারা দুজন ওই আলোর রাস্তা ধরে আকাশের দিকে শূন্যে ভাসতে ভাসতে চলে গেল। মিনিটের মধ্যে তারা আকাশের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই কারেন্ট ফিরে এলো পারমিতার বাড়ি আর সব জায়গায়। পারমিতা সেখানেই বসে চিৎকার করে কাঁদতে লাগলো। আশেপাশের সেই বাড়িগুলো থেকেও তেমনই চিৎকার করে কান্নার আওয়াজ এলো। কিছুক্ষণ পর দরজায় নক হচ্ছে। পারমিতা কোনো রকমে নিচে গিয়ে দরজা খুলে দেখে তার হাজবেন্ড দাঁড়িয়ে। পারমিতা কাঁদতে শুরু করল। পারমিতার হাজবেন্ড জিজ্ঞেস করল, কি হয়েছে আর সব দিকে এত চিৎকার চেঁচামেচি কেন? পারমিতা কাঁপছে। কথা বলতে চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। সে এত কাঁদছে। পারমিতাকে পারমিতার হাজবেন্ড রুমে নিয়ে গিয়ে কোনো রকমে কিছুটা শান্ত করল। পারমিতা সব বলল। পারমিতার হাজবেন্ডও খুব ভয় পেয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না এরকম কিভাবে হতে পারে। তারা কি করবে বুঝতে পারছে না। সে পারমিতাকে বলল পুলিশকে কল করা উচিত। পারমিতার হাজবেন্ড পুলিশকে কল করতেই গেল। ঠিক তখনই তাদের দরজায় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে
তারা দেখল তাদের ডাকার আগেই বাড়ির বাইরে পুলিশ দাঁড়িয়ে। পারমিতা আর তার হাজবেন্ড বাইরে গিয়ে জানতে পারল আশেপাশে যেসব বাড়িতে 2 বছরের বাচ্চা আছে তাদের সবার সাথে একই ঘটনা ঘটেছে। এমনকি কিছুক্ষণ পরে সেখানে পাড়ার কিছু লোক এসে বলল তারা খবরের মাধ্যমে জানতে পারল যতদূর খবর পাওয়া যাচ্ছে 2 বছরের সব বাচ্চাদের সাথে একই কাণ্ড ঘটেছে। পারমিতা তার হাজবেন্ডকে জিজ্ঞেস করল, কি হবে এবার? পারমিতার হাজবেন্ড বলল, আমার কাছে কোনো উত্তর নেই। পারমিতা তার হাজবেন্ডকে জড়িয়ে ধরল। সে আশেপাশে দেখল সবাই অসহায়ভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে, একে অপরকে জড়িয়ে ধরে। সবাই অবাক, তাদের কাছে কোনো উত্তর নেই। কে ছিল সে অদ্ভুত মানুষগুলো? তারা কেন এসেছিল? কি তাদের উদ্দেশ্য? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর খুঁজে পাওয়া মুশকিল। তারা কি হারিয়ে ফেলল তাদের বাচ্চাদের? সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে নিজেদের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে লাগল। গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর নিচে কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং।